আজকে আমি আপনাদের জন্য ধুন্দুল দিয়ে একটা রেসিপি নিয়ে আসছি। ধুন্দুলগুলো কেটে নেব। ধুন্দুল কেটে নেওয়া হয়ে গেছে। ধুন্দুল কাটার সময় অবশ্যই মুখে দিয়ে দেখবেন, কারণ ধুন্দুল তিতা থাকে। না দেখে নিলে রান্নার পরে তরকারি তিতো হয়ে যাবে, খেতে পারবেন না। চুলার উপর প্যান বসিয়ে দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আছে, দিয়ে দিব। 4টা শুকনো মরিচ দিয়ে দিব। হালকা করে নেড়ে দেব। কেটে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1/4 চামচ শুকনো মরিচের গুঁড়া দিব। 1/4 চামচ ধনার গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। সবগুলো নেড়ে চেড়ে একসঙ্গে মিক্স করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে আসব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন ধুন্দুল থেকে পানি বের হয়েছে। এই পানি দিয়েই ধুন্দুলটা রান্না করে নেব, এক্সট্রা কোনো পানি দিব না। দেখেন ধুন্দুল আগের থেকে পানি আরও বেশি বের হয়ে গেছে, কারণ ধুন্দুল থেকে অনেক বেশি পানি বের হয়, এই জন্য এক্সট্রা কোনো পানি দিতে হয় না। তরকারিটা হয়ে গেছে, নামাই নিব। তরকারি একটা পাত্রতে ঢেলে নেব। এভাবে ধুন্দুলের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।